সবাইকে স্বাগতম। আজকে আমাদের নতুন লেসনে আমরা যে জিনিসটা জানবো সেটা হচ্ছে ব্যাক টু ব্যাক লেটার অফ ক্রেডিট। ব্যাক টু ব্যাক লেটার অফ ক্রেডিট হলো একটা বিশেষ ধরনের এলসি, যা মূলত রপ্তানিকারকদের জন্য এটা ব্যবহৃত হয়। যখন একজন রপ্তানিকারক কোনো আমদানিকারকের কাছ থেকে একটা অপরিবর্তনযোগ্য মানে ইরিভোকেবল, যেটা পরিবর্তন করা যায় না, এমন একটা এলসি পায়, তখন সে তার নিজস্ব সরবরাহের কাছ থেকে পণ্য সংগ্রহের জন্য একই ব্যাংকের মাধ্যমে আরেকটা এলসি তৈরি করে। এটি হচ্ছে ব্যাক টু ব্যাক লেটার অফ ক্রেডিট। তো এটা মূলত দুইটা এলসি সম্মিলিত রূপ। মূল এলসি, মূল এলসিটা হচ্ছে মাস্টার এলসি। এটা আমদানিকারকের ব্যাংক কর্তৃক রপ্তানিকারকের পক্ষে ইস্যু করা এলসি। আর ব্যাক টু ব্যাক এলসি হচ্ছে রপ্তানিকারকের ব্যাংক কর্তৃক তার সরবরাহকারীর জন্য ইস্যু করা এলসি। এখন ব্যাক টু ব্যাক এলসির বৈশিষ্ট্যগুলো কি কি? ব্যাক টু ব্যাক এলসির বৈশিষ্ট্য হচ্ছে এটা মূল এলসির ভিত্তিতে ইস্যু করা হয়। এটা সরবরাহকারীর জন্য এলসি ইস্যু করা হলে মূলত মূল ক্রেতা অর্থ প্রদানের নিশ্চয়তা প্রদান করে। এটি সাধারণত পোশাক, টেক্সটাইল এবং অন্যান্য উৎপাদন শিল্পে ব্যবহৃত হয়, যেখানে রপ্তানিকারককে কাঁচামাল আমদানি করতে হয়। উভয় এলসি একই ব্যাংকের মাধ্যমে পরিচালিত হয়। মূল এলসি এর মূল মূল্য ব্যাক টু ব্যাক এলসি চেয়ে মূল এলসি প্রাইসটা ব্যাক টু ব্যাক এলসি থেকে বেশি হয়, কারণ রপ্তানিকারক তার মুনাফা নিশ্চিত করে। চলুন এখন আমরা একটা উদাহরণ দিই। উদাহরণ হচ্ছে এবি গার্মেন্টস লিমিটেড নামক একটি বাংলাদেশি প্রতিষ্ঠান ইউরোপের XYZ ফ্যাশন হাউস লিমিটেড কোম্পানির কাছ থেকে $1,00,000 একটি পোশাক রপ্তানির অর্ডার পেয়েছে। তার মানে এবিসি হচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান, XYZ ফ্যাশন হচ্ছে একটা মার্কিন ডলার দিয়ে পোশাক রপ্তানি করবে এরকম একটা প্রতিষ্ঠান পেয়েছে, সেটা ইউরোপ থেকে। তো এটা ক্রয়ের বিপরীতে XY ফ্যাশন জেড লিমিটেড তাদের ব্যাংকের মাধ্যমে এবিসি গার্মেন্টস লিমিটেডের অনুকূলে একটা মোলাসি ইস্যু করেছে। তো তার মানে হচ্ছে এবিসি এটা গার্মেন্টস লিমিটেড, মানে গার্মেন্টস, এটা বাংলাদেশি প্রতিষ্ঠান ইউরোপের XYZ ফ্যাশন লিমিটেডের কোম্পানির কাছ থেকে $1,00,000 কাছ থেকে মার্কিন ডলার একটা পোশাক রপ্তানির অর্ডার পেয়েছে। তার মানে হচ্ছে এবিসি গার্মেন্ট বাংলাদেশি, XYZ গার্মেন্টস হচ্ছে ইউরোপের, এবং এই এবিসি গার্মেন্টস $1,00,000 একটা পোশাক অর্ডার পেয়েছে। এখন এই ক্রয়ের বিপরীতে XY ফ্যাশন জেট লিমিটেড তাদের ব্যাংকের মাধ্যমে এবিসি গার্মেন্টস লিমিটেড অনুকূলে একটি মূল এলসি ইস্যু করে। এখন কিন্তু এই যে এবিসি গার্মেন্টস লিমিটেড মানে বাংলাদেশি গার্মেন্টস লিমিটেড সরাসরি পোশাক তৈরি করতে পারে না, সরাসরি পোশাক তৈরি করে না, বরং কাঁচামাল যেমন কাপড়, সুতা, বোতাম ইত্যাদি সরবরাহকারী পিকিউআর টেক্সটাইল লিমিটেড থেকে সংগ্রহ করে। সরাসরি পোশাক তৈরি করে না, বরং কাঁচামাল যেমন সুতা এগুলা তৈরি করে। এই কারণে এবিসি গার্মেন্টস লিমিটেড তাদের ব্যাংকের মাধ্যমে পিকিউআর টেক্সটাইল লিমিটেড জন্য একটি ব্যাক টু ব্যাক ইস্যু করে। পিকিউআর টেক্সটাইল লিমিটেড প্রয়োজনীয় কাঁচামাল সরবরাহ করে এবং এলসি শর্ত অনুযায়ী ব্যাংকের মাধ্যমে তাদের অর্থ পায়। পরে এবিসি গার্মেন্টস লিমিটেড পোশাক তৈরি করে ইউরোপে XYZ ফ্যাশন লিমিটেডের কাছ থেকে রপ্তানি করে এবং মূল এলসি অর্থ পায়। তার মানে হচ্ছে এখানে এবিসি গার্মেন্টস লিমিটেড সরাসরি পোশাক তৈরি করতে পারে না, মানে কাঁচামাল সুতা ইত্যাদি সরবরাহকারীর কাছ থেকে পিকিউআর টেক্সটাইলের কাছ থেকে নেয়। এই পিকিউআর টেক্সটাইলের কাছ থেকে নেওয়ার পর একটা পিকিউআর টেক্সটাইলের অনুকূলে একটা ব্যাক টু ব্যাক এলসি ইস্যু করে এই পিকিউআর টেক্সটাইল থেকে প্রচুর প্রয়োজনীয় কাঁচামাল সংগ্রহ করে এবং এলসি শর্ত অনুযায়ী ব্যাংকের মাধ্যমে তাদের অর্থ পায়। পরে এবিসি গার্মেন্টস লিমিটেড পোশাক তৈরি করে ইউরোপের XYZ ফ্যাশন লিমিটেডের কাছে রপ্তানি করে এবং মূল এলসির অর্থ পায়। এটা বেনিফিটটা হচ্ছে রপ্তানিকারকের জন্য আর্থিক চাপ কমে, সরবরাহকারী নির্দিষ্ট অর্থ প্রদানের নিশ্চয়তা পায়, ব্যাংকের মাধ্যমে নিরাপদ লেনদেন নিশ্চিত হয়, আন্তর্জাতিক বাণিজ্য সহজ ও ঝুঁকিমুক্ত। এইভাবে ব্যাক টু ব্যাক এলসি মূলত রপ্তানিকারককে আর্থিক সুবিধা প্রদান করে এবং সরবরাহকারী ও রপ্তানিকারকের মধ্যে একটা নিরাপদ বাণিজ্য সম্পর্ক নিশ্চিত করে। এই হচ্ছে ব্যাক টু ব্যাক এলসি। সো থ্যাংক ইউ।